আমরা সবাই নফসি 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 নফসি। আদম আলাইহিস সালামের কাছে যাব, উনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও, অন্যদিকে। নূহ আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি, আজকে আমি না, অন্য কারো কাছে যাও। মুসা আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি, নূহ আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি। সমস্ত নবীরা বলবে ইযহাবু ইলা গায়রি। হঠাৎ একজন বলবে আনা লাহা, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে। সর্বপ্রথম পাওয়ার আমার নবী পাবেন। আমার নবী বলে আল্লাহ আর কতক্ষণ দাঁড়াবে? 50,000 বছর তো দাঁড়িয়ে আছে, আল্লাহ এবার শুরু করেন। হাবিব আপনার অপেক্ষায়। হাশর কা দিন ভি আজব দেখনে वाला होगा, जुल्फ़ लहरा के वो जब आएगी, फिर क़यामत पे भी एक और क़यामत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी इसी नाम से राहत होगी। बोले हशर का दिन भी अजब देखने वाला होगा, এমন এক দৃশ্য দেখব হাসরের দিন। जुल्फ़ लहरा के वो जब आएगी, আমার নবীজি যখন নুরানি বাবরি চুল মুবারক নেড়ে নেড়ে হাসরের মাঠের দিকে আসবেন। আপনি পৃথিবীর কাউকে আমার বলতে পারেন নাই, নিজের আপন ভাইকেও আমার ভাই পরিচয় দিতে পারতেছেন না, ঠিক কিনা? কথা জোরে বলেন না। কিন্তু একজন আছে যাকে আমার বলার জন্য আপনাকে কোটিপতি হতে হয় নাই, যার সাথে মোহাব্বত করার জন্য আপনাকে কোনো দল করতে হয় নাই, কোন নেতার পিছে ঘুরতে হয় নাই, কোন কিচ্ছু ছাড়া আপনি কিয়ামতের মাঠে বলবেন এই তো আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী এসে গেছে। কেউ আপনাকে বাধা দিতে পারবে না, এই তোমার কেন বলতেছো, এই কথা বলবে না কেউ। আপনাদের আমাদের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো উনি আমার নবী। আদম আলাইহিস সালামের উম্মত বলতে পারবে না উনি আমার নবী, নূহ আলাইহিস সালাম থেকে অন্য কোন নবীর উম্মত বলতে পারবে না আমার নবী বলতে পারবে না। একমাত্র আমরা বলবো যে হ্যাঁ, গোটা হাসরের মাঠ যার নেতৃত্বে চলছে, যাকে পুরো মুখতারে কুল আল্লাহ বানিয়ে দিয়েছেন, যার শান দেখানোর জন্য আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখিনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি, আজকে যার শান দেখানোর জন্য আল্লাহ এত কিছু সাজিয়েছেন, যাকে আল্লাহ মাকামে মেহমুদের চেয়ারের উপরে বসিয়ে দিয়েছেন, উনি আমার নবী। আমাদের দেশে একদল আছে আয়াত চোর, আয়াত অর্ধেক বলে আর অর্ধেক বলে না, ঠিক কিনা? জোরে বলেন। আয়াত চোররাই বলে যে আমার নবী নাকি শাফাত করতে পারবে না। আয়াত চোররা বলে ওলি আল্লাহরা শাফাত করতে পারবে না। আয়াত চোররা বলে কেউ শাফাত করবে না, উনি উনাকে নিয়ে টেনশনে থাকবে, এরকম বলে কি বলে না? আমরা যদি বলি যে উনি কিয়ামতের মাঠে আমাকে একটু শাফাত করবে, ওনারা বলে যে আরে উনি উনাকে নিয়ে টেনশনে থাকবে, এরকম বলে কি বলে না? এরা কি চোর? স্বর্ণ চোর, বোধবালা, কথা কোনটা ঠিক কিনা জোরে বলে? টাকা চোর, গাড়ি চোর, বাড়ি চোর, এগুলো ঈমান চোরের চেয়ে ভালো, ঠিক কিনা? কথা জোরে বলে। এগুলো চুরি হয়ে গেলে আবার কামাইতে পারবো, ঈমান চুরি হয়ে গেলে বড় দুঃখে পড়ে যাবে। এই আয়াত চোররা কি করলো? কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা। মুত্তাকিরা আল্লাহর দরবারে জান্নাতে যাবে মেহমানের মতো, অতিথির মতো, অতিথির মতো, লো ফ্ল্যাট, নো ইকো,
ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, গুনাহগার মুজরিমদেরকে জাহান্নামের দিকে ধাক্কা মেরে মেরে ঢুকিয়ে দেওয়া হবে। লা ইয়ামলিকুনা শাফাআ, কেউ শাফাতের মালিক নয়। এতটুকু বলে ওই চোররা, ঠিক কিনা কথা জোরে বলেন না? লা ইয়ামলিকুনা শাফাআ, কেউ শাফাতের মালিক নয়। এ দূর বলে ওয়াশেষ কথা কয় না। দেখেন বলে কোরআন শরীফ দেখেন, ওই এক ডাক্তার বলে রোগীকে গরম গরম লোহা লাগাই দিয়েছে। এখন পুলিশ এসে ডাক্তারকে ধরছে, আপনি কি ট্রিটমেন্ট করলেন? গরম লোহা লাগাই দিয়েছেন। বলে আমি তো বইয়ে পড়ছি। কি বলেন? বই দেখান তো। বলে বইয়ে পড়ছি, দেখেন গা গরম হয়ে গেলে গরম গরম লোহা লাগাই দিবেন। পৃষ্ঠা শেষ, বইয়ের পৃষ্ঠা। পুলিশ বলে পরের পৃষ্ঠা উল্টান। দেখে যে রোগী যদি মহিষ হয়, আপনি কথা বুঝতে পারেন না মনে হচ্ছে। রোগী যদি কি হয়, মানুষকে লাগাইতে বলে নাকি, মহিষকে লাগাই দিতে বলছে। এখন উনি ট্রিটমেন্ট পরের পৃষ্ঠা না খুলে মানুষকে লাগাই দিয়েছে লোহা। তো মানুষ কি গরম লোহা সহ্য করতে পারবে? ব্যাপারটা এরকমই হয়ে গেছে। লা ইয়ামলিকুনা শাফাআ, কেউ শাফাতের মালিক হবে না। এতটুকু বলে চুপচাপ হয়ে যায়। এরপরে আছে ইল্লা মানিত্তাখাযা ইনদার রহমানি আহদা, কিন্তু যাদের সাথে আল্লাহর ওয়াদা আছে তারা কিয়ামতের মাঠে শাফাত করতে পারবে। আরো জোরে বলেন না রে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে দলিল দিব, কোন জায়গায় আছে, কোন হাদিসে আছে, কত নম্বর পৃষ্ঠায় আছে, সেটা সহ আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমি বলে দেব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন কিনা বলেন? এক নম্বর, এটা একেবারে খুব মূল্যবান একটি হাদিস, যে হাদিসটি আমরা সবাই জানি, মুখে মুখে আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার শাফাত হবে উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই হাদিস কোথায় কোথায় আছে? আবু দাউদ শরীফ 652 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ 70 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ 330 নম্বর, মিশকাত 494 পৃষ্ঠা, মেরকাত দশম খণ্ড 270 পৃষ্ঠা, মুসনদে আহমদ 213তম পৃষ্ঠা, এরপরে তাফসিরে মাজহারি পঞ্চম খণ্ড 326 নম্বর পৃষ্ঠা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এভাবে আরো অসংখ্য কিতাবে আছে। আমার নবী শাফাত করবে, ছোট গুনাহগার না, বড় গুনাহগার। ঠিক কিনা? জোরে কথা বলেন সুবহানাল্লাহ। কিন্তু গুনাহগার ঠিক, তবে বেয়াদব হওয়া যাবে না। কথা বুঝেন না? একটা হলো গুনাহগার, একটা হলো বেয়াদব। বেশ কম আছে না নাই? যে ব্যক্তি নবীজির সাথে বেয়াদবি করেছে, যে ব্যক্তি নবীজির সাথে কি করেছে? বেয়াদবি করেছে, যে গুস্তাগ রাসূল, যে সীমা লঙ্ঘন করেছে, যে কথায় কথায় নবীর শানে কথা বলার সময় জবান কন্ট্রোল রাখে নাই, তার ব্যাপারে শাফাত করতে আল্লাহ নবীকে নিষেধ করে দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলতেছেন না? আল্লাহ বলবেন, হাবিব ওদের ব্যাপারে আপনি আমাকে বলিয়েন না। আমার নবী কিয়ামতের মাঠে সিজদায় পড়বে, আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব আপনি আপনার মাথা তুলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি তুলবো, আমার উম্মত তাদের কি হবে? হাবিব আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগ জান্নাতে। আবার আমার নবী সিজদায়, আবার মাথা তুলতে বলবে আল্লাহ, আমার নবী তুলবেন, আরো একদল জান্নাতে, আবার সিজদায়, আবার মাথা তুলতে বলবেন। এবার সর্বশেষ, হাবিব এদের ব্যাপারে বলিয়েন না।
खुदा जिसको पकड़े चुरा ले मोहम्मद, मगर नबी जिसको पकड़े चुरा नहीं सकता। আল্লাহ যাকে ধরবে নবী তাকে বাঁচাবে, কিন্তু নবী যাকে ধরে ফেলবে তাকে বাঁচানোর কেউ থাকবে না। মনে রাখবেন আমার রাউজানের ভাইয়েরা, বাপ যদি রেগে যায় মা এসে বুঝায়, ঠিক কিনা জোরে বলেন। চেয়ারম্যান যদি রেগে যায় মেম্বার এসে বোঝায়, অধ্যক্ষ রেগে গেলে উপাধ্যক্ষ এসে বোঝায়। আল্লাহ কিয়ামতের মাঠে যদি আল্লাহর রাগ ভারী হয়ে যায় নবী এসে বোঝাবে। কিন্তু নবী যদি কারো উপর নারাজ হয়ে যায়, আপনি এই বিষয়টা শুধু মাথায় রেখে জীবন যাপন করেন যে আপনার আচরণে, আপনার চাল চলনে কোনো কারণে নবী যেন নারাজ হয়ে না যায়। কবরে গেলে নবীজি যেন আপনার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেয়। যদি কোনো কারণে কবরে আমার নবী মুখটা ফিরিয়ে ফেলে, কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের হায়াত, কিসের জিন্দেগি, তাহলে কিয়ামতের মাঠে শাফাত করবে আমার নবী। নবী তো শাফাত করবে করবে, নবীজির দুরূদও শাফাত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। নবীজির দুরূদও শাফাত করবে। আল্লাহর আরশের নিচে, আরশের কিনারায় হযরতে আদম আলাইহিস সালাম একটা সবুজ চাদর গায়ে দিয়ে বসে থাকবেন। আমার নবীর এক উম্মতকে ফেরেশতা টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিবে। তখন আদম আলাইহিস সালাম ডাক দেবেন, আহমদ আহমদ, ইয়া আহমদ, আল্লাহু আকবার, জোরে বলেন। তখন আমার নবী বলবেন, লাব্বাইক ইয়া আবাল বাশার, হে মানুষের বাবা আদম আলাইহিস সালাম, জি বলেন। বলে আপনার এক উম্মতকে নিয়ে যাচ্ছে জাহান্নামে। আমার নবী বলবেন, নিয়ে আসো। তাকে আবার দাড়ি পাল্লায় তার আমলনামা তোলো। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, তার তো হিসাব কিতাব হয়ে গেছে, সে জাহান্নামে যাবে, সিদ্ধান্ত হয়ে গেছে, আরেকবার তোলো না। আমি বলতেছি তো, আরেকবার তোলো। যখন তুলবে দেখবে যে সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে। তখন ওই ব্যক্তিকে অর্ডার দেয়া হবে, জান্নাতে নিয়ে যাও। ওই ব্যক্তি বারবার তাকাবে, কি করলাম আমি, আমাকে জান্নাতে নিচ্ছে। একটু আমাকে জিজ্ঞেস করতে দেন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন আমলটা আমার মতো জাহান্নামীকে আজ জাহান্নামের গেট থেকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, একটু করে বলুন না গো নবী। তখন আমার নবী বলবেন, তুমি এক মজলিসে আমার উপর একটা দরুদ শরীফ পড়েছিলে, আমি তোমার সেই দরুদ রেখে দিয়েছি। আজকে সেই দরুদের টুকরা আমি তোমার সওয়াবের পাল্লায় দিয়ে দিয়েছি। তোমার সওয়াবের পাল্লা ভারী হয়ে গেছে, নবীর দরুদ তোমাকে আজ জান্নাতে নিয়ে যাচ্ছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কাল হাসরের মাঠে তিন দল শাফাত করবে। এক নম্বর হলো আল আম্বিয়া, নবীগণ। দুই নম্বর হলো ওয়াল উলামা, আলেমগণ। তিন নম্বর হলো ওয়াসশুহাদা, শহীদগণ। এই হাদিসের মধ্যে আলেমদের সিরিয়াল 2 নম্বরে আছে। আপনি সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আপনার নসিব কত ভালো জানেন, আমাদের নসিব কত ভালো, আমরা কত বড় খুশনসিব ওয়ালা। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, হাবিব আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে হাউজে কাউসার, কাউসার মানে নহরে কাউসার, কাউসার মানে কসরতুল আওলাদ, অধিক আওলাদ দান করেছি। আবার কাউসার মানে কসরতুল উলামা, আপনি নবীর উম্মতের ভেতরে সবচেয়ে বেশি আলেম থাকবে। আলেম
আমার নবীর উম্মতের মধ্যে যত আলেম আছে অন্য কোন নবীর উম্মতে এত আলেম নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কিয়ামতের মাঠে কার শাফাআত দেবেন? দেখবেন এদিকে ইমাম বুখারী দাঁড়িয়ে আছে, মুসলিম দাঁড়িয়ে আছে, নাসাই দাঁড়িয়ে আছে, তিরমিজি দাঁড়িয়ে আছে, আবু দাউদ দাঁড়িয়ে আছে, ইমাম আবু হানিফা দাঁড়িয়ে আছে, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন, খাজা গরিব নওয়াজ দাঁড়িয়ে আছেন। ইনাদের চেয়ে বড় আলেম আছে নাকি? ইনারা সব আমার নবীর উম্মতের আলেম। শুধু নবী শাফাআত করবে, নবীর দুরূদ শাফাআত করবে, নবীর উম্মত হওয়াটাও কিয়ামতের দিন শাফাআতের কারণ হয়ে যাবে। হস্টন না হলো কেমনে? কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ। মাজমাউজ জাওয়ায়েদ লেখকের নাম আল্লামা নুরউদ্দিন হাইসামি। হাদিস নকল করছেন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলতে লাগলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء كلهم حتى أدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট খুলব না। ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম থাকবে যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। আপনি মিলাদুন নবী করবেন না? কেমনে পারেন আপনি এই কথা বলতে? কেমনে পারেন আপনি মিলাদ কিয়ামকে বেদাত কেমনে বলেন? আপনি ওই নবীর ব্যাপারে আজে বাজে উল্টা পাল্টা শব্দ কিভাবে উচ্চারণ করেন, যেখানে নবী বলতেছেন যে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। ওখানে এমন দৃশ্য হবে, সারেহীনদের কথা অনুযায়ী, আপনি নাম শুনেছেন বনি ইসরাইলের বিশাল বড় বড় আবেদ, বিশেষ করে সামাউন গাজী, যার ঘটনা বলতে গিয়ে সাহাবায়ে কেরাম শুনে কান্না করে বলছি, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আমরা এতদিন হায়াত পাবো, কেমনে এত ইবাদত করব? তখন লাইলাতুল কদর নাজিল হয়েছে, সূরা কদর। আমার নবী যখন বর্ণনা দিলেন যে এমন এক ব্যক্তি আছে সারা দিন জিহাদ করে, সারা রাত ইবাদত করে, তখন সাহাবায়ে কেরাম যখন আফসোস করলেন, আমার নবী সাহাবাদের এই আফসোস দেখে আল্লাহ লাইলাতুল কদর দিয়েছেন। ওরকম ওলি লাইনে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ হরি তাআলা। আজ সভাপতি নো সরওয়ার উদ্দিন কাদেরী সভাপতি শেয়ার হড়ে। আচ্ছা ঠিক আছে, বাস সভাপতি এসে গেছে, টেনশন নেই। কথা কোন ঠিক কিনা? একটু আগেও বলেছি, মাহফিলের সভাপতি যদি একজন আলেম হয় মাহফিলটা সুন্দর বেশি হয়, ঠিক কিনা সেটা কথা? কারণ আলেম বুঝবে আলেমের কদর, আপনারা তো অবশ্যই বুঝেন। তো এই মাহফিলের কদর আলেম বুঝবে, উনি উপস্থিত আছেন, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। এরপর আপনি নাম শুনেছেন আসিফ বিন বরখিয়া, যিনি সুলাইমান আলাইহিস সালামের জন্য রানী বিলকিসের সিংহাসনকে 1000 মাইল দূর থেকে চোখের পলক পড়ার আগে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাহু মুস্তাকিরান ইনদাহু। কত বড় ওলি হলে সিংহাসনটা 80 ফুট লম্বা, 40 ফুট প্রস্থ, আনবো বলেছে, আনবো, চোখের পলকে আনবো বলেছে, যে আনতেছি বলে নাই, আসি গেছে। মুফাসসিররা হয়রান হয়ে গেছে, এটা কোন দিক দিয়ে আসলো? কেউ বলছে তাফসীরে মাজহারিতে আসতেছে, মাটির তলে দিয়ে নিয়ে আসছে। এগুলো অনেক আজিম উশান পাওয়ার। এরকম ওলি লাইনে আপনারা যাওয়ার সময় বলবেন, ভাই আপনি না অমুক এত বড় ওলি, আপনি লাইনে দাঁড়িয়ে আছেন যে জান্নাতে যাবেন না? উনি বলবে, বাবা
ওলি হইছি ঠিক, তবে আখিরি নবীর উম্মত তো হতে পারি না। আমাদের সিরিয়াল পরে, তোমাদের সিরিয়াল আগে। এজন্য এই হাদিসটা আপনার মাথায় রাখবেন। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমার নবী জান্নাতের গেট খুলবে না, এবং সমস্ত নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমার নবীর উম্মত জান্নাতে ঢুকবে না। কিয়ামতের মাঠে আমাদের ইজ্জত। আল্লাহ আল্লাহ, আমরা যখন হাসরের মাঠের বর্ণনাগুলো পড়ি আমরা দেখি যে আমাদের ইজ্জত, আমাদের শান, কারণ আমাদের যোগ্যতার কারণে না, আমাদের নবী সেরা, আমরাও সেরা। ঠিক কিনা কথা জোরে বলে? তো যার কারণে সেরা হলেন, যার কারণে এত কিছু পেলেন, গোটা কোরআন তালাশ করে দেখেন আল্লাহ কোরআনে কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেন নাই। একমাত্র এই উম্মতদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। কেন? আমাদের ভিতরে তো বেনামাজি আছে, আমাদের ভিতরে গুনাহগার, সুদখোর, ঘুষখোর, বেঈমান, মুনাফিক আছে। আমরা কিভাবে শ্রেষ্ঠ হলাম? বলে তোদের যোগ্যতার কারণে শ্রেষ্ঠ না, তোদের নবী সেরা, তাই তোরা সেরা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আনা আফযালু শাফিঈন ওয়া আফযালু মুশাফফাঈন ফি ইয়াউমিল কিয়ামাহ, আমি প্রথম শাফাআতকারী। সুবহানাল্লাহ বলতেছেন না? এই হাদিস কোথায় এসেছে? ইবনে মাজাহ 330 পৃষ্ঠা। সুবহানাল্লাহ জোরে বলেন। মেরকাত দশম খণ্ড 421 142 পৃষ্ঠা সহিহ মুসলিম, আবু দাউদ হাদিস নম্বর 4673, তিরমিজি শরীফের হাদিস 3315। এভাবে করে দারেমি শরীফে, মুসনাদে আহমদ, শিফা শরীফ, আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড 382, অসংখ্য কিতাব এসেছে যে আমার নবী বলছেন আমি প্রথম শাফাআতকারী আর আমার শাফাআত প্রথম কবুল হবে। চিন্তা করতে পারেন এই নবীর বিরোধিতা কেমনে করে, কিভাবে সম্ভব বলেন? শুধু তাই না, আমার নবী বলছেন যে যারা হাফেজে কোরআন, ওয়ার নামাতে সুবহানাল্লাহ হদ দেয়, নবী তো বহুতুরে বহুতুরে বহুতুরে, নবীর দিকে এত উঁচুতে আমরা ফকিররা কেমনে যাব? যারা হাফেজে কোরআন, নবী যে কোরআন আল্লাহ থেকে নিয়েছেন, এই কোরআন যাদের সিনায় কিয়ামত পর্যন্ত থাকবে, ওই হাফেজদেরকে জান্নাতের গেটে নিয়ে, জাহান্নামের গেটে নিয়ে বলা হবে জাহান্নাম থেকে 10 জন জাহান্নামী দেখে দেখে জান্নাতে নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই না, সহিহ হাদিসের মধ্যে এসেছে নবী তো শাফাআত করবে, আলেমরা তো শাফাআত করবে, শহীদরা তো শাফাআত করবে, হাফেজ তো শাফাআত করবে। শুধু তাই না, আপনি আপনার এলাকার কোন চাচাকে, এলাকার কোন চাচাকে আপনি একবার এক গ্লাস পানি খাওয়াইছেন, ওই চাচা জান্নাতে চলে যাচ্ছে। তখন আপনি তাকে বলবেন চাচা আপনাকে না এক গ্লাস পানি খাওয়াইছিলাম, আমাকে নিবেন না? সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। উনি বলবেন যে আল্লাহ আমার ভাতিজা তো আমার একদিন এক গ্লাস পানি খাওয়াইছিল, এখন তারের ছাড়া কেমনে যাই? আল্লাহ বলবেন নিয়ে যান। ইসলাম এত সুন্দর। শুধু তাই না, আমার নবীর উম্মতের ভিতরে এমন এমন ওলি আছে, এমন এমন বান্দা আছে যারা বনু মুদার গোত্রে যত লোক তত পরিমাণ উম্মতকে শাফাআত করবে। সহিহ হাদিস আমার সামনে আছে, হাজার হাজার হাদিস, শেষ হবে না। এভাবে
বড় বড় আরবের যেগুলো গোত্র, আমার নবী বেশ কয়েকটা গোত্রের নাম বলেছেন যেখানে অধিক জনগণ। এই গোত্রে যত জনগণ আছে অত লোককে আমার নবীর একজন উম্মতে জান্নাতে নিয়ে যাবেন। আপনি অবাক হবেন, যে ব্যক্তি দ্বীনি কাজের জন্য কাউকে পাঠিয়েছে, আমাদের এখানে কমিটির যুবকদেরকে পাঠায় না, রাউজান একটু একটু ওই জায়গায় গিয়ে মাহফিলের জন্য এটা নিয়ে আসো, ঠিক কিনা বলেন না, একটু অমুক জায়গায় গিয়ে এটা নিয়ে আসো। শুধু যে পাঠিয়েছে কোনো দ্বীনি কাজে, আল্লাহর কাজে, দ্বীনের কাজে, ইসলামের কাজে পাঠিয়েছে যিনি, উনি যদি জান্নাতে যায়, যাকে পাঠিয়েছে তাকেও জান্নাতে নিতে হবে। এটাও হাদিস। এইভাবে শাফাত, শুধু তাই না, শাফাতের লেভেল এমন হবে যে কিয়ামতের দিন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এই 7 ব্যক্তির প্রথম শর্ত হলো আশিকে রাসূল হওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হওয়া? জোরে বলেন কি হওয়া? আশিকে রাসূল হওয়ার পরে আপনি আপনার এলাকার এক ব্যক্তি, আপনার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, কোন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। আপনারা একে অপরের সাথে বসেন আল্লাহর জন্য, আবার পৃথক হন আল্লাহর জন্য। এই সম্পর্ক কিয়ামতের দিন আপনার শাফাআত করবে। তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে 2টা চেয়ার দেওয়া হবে। ধরেন আপনাদের সভাপতি মাওলানা সরওয়ারউদ্দিন কাদেরী, উনি আমাকে আল্লাহর জন্য মহব্বত করে, আমি ওনাকে আল্লাহর জন্য মহব্বত করি। হাদিসে আসতেছে দুজনকে আল্লাহর আরশের ছায়ার নিচে 2টা চেয়ার দেওয়া হবে। আমরা কথা বলতে বলতেই হিসাব কিতাব শেষ হয়ে যাবে। 1 2 নম্বর, যেই যুবক কোন একটা নারী তাকে ডাকছে, ইয়াদউ লাহু যাতু মানসাবিন ইমরাতুন, কোন এক নারী ডাকছে, বড় মনসবওয়ালা নারী কোন যুবককে ডাকছে। যুবক বলতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আসতে পারবো না, আমি আল্লাহকে ভয় পাই। মানে যেই যুবক বেগানা নারীর ডাকে সাড়া দেয় না, আল্লাহর ভয়ে সেখান থেকে দূরে থাকে, সেও কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আপনি যদি আল্লাহর ভয়ে আজকেই বেগানার সাথে সম্পর্ক কাট আপ করতে পারেন, আজকেই তাকে যদি বলতে পারেন তোমার সাথে আমি আর সম্পর্ক রাখতে পারবো না, তোমার মতো 1000 কোটি এক পাল্লাই দিলে আল্লাহর আরশের ছায়ার নিচে জাগার মূল্য হবে না। আপনি তাকে যদি তাড়াতে পারেন নিজের জীবন থেকে, আপনি এই কারণে কিয়ামতের দিন শাফাআত পেয়ে যাবেন। এটা জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। ইমামুন আদেল, চেয়ারম্যান, মেম্বার, সভাপতি, উপদেষ্টা, মন্ত্রী, এমপি, রাজা, বাদশাহ, যিনি এলাকার সর্দার, গ্রামের সর্দার, দেশের সর্দার, ঘরের সর্দার, সমাজের সর্দার, উনি যদি ন্যায় বিচার করে, এই ন্যায় বিচার ওনার শাফাআত করে দেবে। জোরে বলে না সুবহানাল্লাহ, জোরে বলে। এরপরে যারা দান করার সময় এক হাতে দিলে আর এক হাত জানে না, এই দান তাদের জন্য শাফাআতকারী হয়ে যাবে। এরপরে যারা নীরবে নিভৃতে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ, মসজিদের কোনায় দেখবেন নামাজ পড়ে সবাই চলে গেছে, এক যুবক কাউকে দুঃখ বোঝাতে না পেরে মসজিদের কোনায় আল্লাহর জন্য জিকির করছে, শেষে সিজদায় লুটে কান্না করছে, ওই চোখের পানি তাকে শাফাআত করে দেবে। হাদিসে পাকে আছে আইনানে লা তামুসুহুমান নারু, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। 2 ধরনের চোখ আছে, যেই 2 চোখ কোনোদিন জাহান্নামে যাবে না। যেই 2 ধরনের চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। এক ধরনের চোখ হলো যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আরেক ধরনের চোখ হলো যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়। শাফাআত। আপনি অবাক হবেন কিয়ামতের মাঠে। আপনি কি জানেন কিয়ামতের মাঠে যে কন্ডিশন, হাদিস অনুযায়ী
50,000 বছর শুধু ওয়েট করতে হবে বিচার শুরু হওয়ার জন্য। 50,000 years we have to wait to start the judgment. 50 বছর না, 500 বছর না, 5,000 বছর না, 50,000 বছর জাস্ট দাঁড়িয়ে থাকবেন। কোনো বাপের বেটার সাহস থাকবে না আল্লাহকে বলা, আল্লাহ আর কতক্ষণ দাঁড়াবো, বলতে পারবেন না। দাঁড়িয়ে তাকিয়ে থাকবেন। হাত্তা ইয়াবলুগাল আরাকু নিসফাল উযুন, ঘাম হবে কানের লতি পর্যন্ত, কানের লতি পর্যন্ত ডুবে যাবে ঘামের ভিতরে। শুধু 2 চোখ দেখা যাবে কি হচ্ছে হাসরের মাঠে। আর সেদিন কি হবে? আমরা সবাই নফসি 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 নফসি। আদম আলাইহিস সালামের কাছে যাব, উনি বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যদিকে যাও, অন্যদিকে। নূহ আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি, আজকে আমি না, অন্য কারো কাছে যাও। মুসা আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি, নূহ আলাইহিস সালাম ইযহাবু ইলা গায়রি। সমস্ত নবীরা বলবে ইযহাবু ইলা গায়রি। হঠাৎ একজন বলবে আনা লাহা, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে। হায় হায়, সর্বপ্রথম পাওয়ার আমার নবী পাবেন। আমার নবী বলে আল্লাহ আর কতক্ষণ দাঁড়াবেন? 50,000 বছর তো দাঁড়িয়ে আছে। আল্লাহ এবার শুরু করেন, হাবিব আপনার অপেক্ষায়। হাশর কা দিন ভি আজব দেখনে वाला होगा, जुल्फ़ो लहरा के वो जब आएगी, फिर क़यामत पे भी एक और क़यामत होगी। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रौनक होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी इसी नाम से राहत होगी। उनको मुख्तार बनाया है मेरे मौला ने, उनको मुख्तार बनाया है मेरे मौला ने। खुल्द में बस वही जा सकता है, जन्नत में बस वही जा सकता है, जिसको हंसने के नाना की इजाजत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजो गम में भी इसी नाम से राहत होगी। अल्लाहु अकबर, जोर बोलो अल्लाहु अकबर। बोले हशर का दिन भी अजब देखने वाला होगा। এমন এক দৃশ্য দেখব হাসরের দিন, जुल्फ़ो लहरा के वो जब आएगी। আমার নবীজি যখন নুরানি বাবরি চুল মুবারক নেড়ে নেড়ে হাসরের মাঠের দিকে আসবেন, আপনি একবার ভাবেন না কেমন লাগবে। আপনি পৃথিবীর কাউকে আমার বলতে পারেন নাই, নিজের আপন ভাই কেউ আমার ভাই পরিচয় দিতে পারতেছেন না, ঠিক কিনা কথা জোরে বলেন না।
অমুকের সাথে আপনার পরিচয়, 3 দিন পরে পরিচয় শেষ। কথা কয় না, ঠিক কিনা বলেন? অমুক বড় ব্যক্তির নাম্বার আপনার মোবাইলে সেভ করা, আপনি সব সময় বলেন যে আমার সাথে তো তার সম্পর্ক, টেনশন নাই, রাতে 3টা বাজে ফোন দিলে ধরবে, কিন্তু দেখতেছেন যে 3টা বাজে ফোন বন্ধ। ঠিক কিনা? কথা জোরে বলেন। কিন্তু একজন আছে আপনার সাথে, মনে করেন একজন পুলিশের বড় কর্মকর্তা, সেনাবাহিনীর বড় কর্মকর্তা, ডিসি, এসপি, ওসি, অনেক বড় বড় ব্যক্তির সম্পর্ক থাকতেই পারে, কিন্তু সিচুয়েশন, পরিবেশ এমন হতে পারে যে হয়তো আপনি ভয়ে পরিচয় দিচ্ছেন না, অথবা উনি না চিনার বান করতেছে। কিন্তু একজন আছে যার সাথে সম্পর্ক করার জন্য আপনাকে ম্যাট্রিক পাস করতে হয় না। কথা জোরে বলেন না, ঠিক কিনা? যাকে আমার বলার জন্য আপনাকে কোটিপতি হতে হয় নাই, যার সাথে মোহাব্বত করার জন্য আপনাকে কোনো দল করতে হয় নাই, কোন নেতার পিছে ঘুরতে হয় নাই, কোনো কিচ্ছু ছাড়া আপনি কিয়ামতের মাঠে বলবেন এই তো আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নবী এসে গেছে। কেউ আপনাকে বাধা দিতে পারবে না, এই তোমার কেন বলতেছো, এই কথা বলবে না কেউ, কারণ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আপনাদের আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো উনি আমার নবী। আদম আলাইহিস সালামের উম্মত বলতে পারবে না উনি আমার নবী, নূহ আলাইহিস সালাম থেকে অন্য কোন নবীর উম্মত বলতে পারবে না আমার নবী বলতে পারবে না। একমাত্র আমরা বলবো যে হ্যাঁ, গোটা হাসরের মাঠ যার নেতৃত্বে চলছে, যাকে পুরো মুখতারে কুল আল্লাহ বানিয়ে দিয়েছেন, যার শান দেখানোর জন্য আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখিনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি, আজকে যার শান দেখানোর জন্য আল্লাহ এত কিছু সাজিয়েছেন, যাকে আল্লাহ মাকামে মাহমুদের চেয়ারের উপরে বসিয়ে দিয়েছেন, উনি আমার নবী। এখন আপনারও কিছু কাজ আছে, কিছু উম্মত থাকবে। ধরেন ক্লাসে কিছু ছাত্র থাকে, শিক্ষক যাকে ডেকে দেখায় এই তো আমাদের সেরা ছাত্র, ও ভাই হতক্ষণ না বাজি শেষ করে দিও, সভাপতি না মাথার আল্লাহ ভিতরে হস্টেল ফেলাইতে রাখতে বিরিয়ানি আছে না। ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রকেই আমরা কি করি, কোন একটা কিছু আসলে, অডিট আসলে, কোন একটা প্রোগ্রামে যেতে হলে আমাদের ক্লাসের ফার্স্ট বয়, ঠিক কিনা? জোরে জোরে বলেন না, বলেন না, বলেন না। এখন পিছনের টুলে গিয়ে একজন সে যখন জিজ্ঞেস করে বলতো এটা কি, সে যখন পারে না তখন শিক্ষকের দিকেই একটু করে তাকাতে হয়। আপনি কি এই ছেলেকে পড়ান নাই? কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন না। এটা তো আপনার ছাত্র, আপনি কি পড়াইছেন? ও তো পড়া পারতেছে না, ও তো কিছু পারতে যাচ্ছে। প্রশ্ন আর একটু সহজ থেকে একটা করি, সেটাও পারে নাই, আরো সহজ করি, সেটাও পারে নাই। দোষ পুরোপুরি শুধু ছাত্রের হবে না, শিক্ষকেরও কিছু হবে। তো আমার যুবক ভাই, আপনি বলেন আমার নবী যখন শাফাত করবে, যখন দেখাবে যে আল্লাহ দেখেন এই তো আমার উম্মতের ওলি, আমার আওলাদ আব্দুল কাদের জিলানী, আল্লাহ দেখেন এই তো হিন্দুস্তানের দায়িত্বে যিনি ছিলেন গরিব নওয়াজ, আল্লাহ দেখেন এই তো শ্রীকুট শরীফ থেকে যিনি এসেছেন শাহ শ্রীকুট, এই তো দেখেন গৌসুল আজম মজবন্ডারি, এই তো দেখেন। এভাবে একে একে যারা র্যাঙ্কে 1, 2 এর উপরে, সিদ্দিক আকবর, এই তো ফারুক আজম, এই তো উসমান জুন্নুরাইন, এই তো মাওলা আলী, আপনার উম্মত, আপনার সাহাবী, আপনার উম্মতের ওলি, যারা সারা রাত, কেউ 40 বছর লাগাতার নামাজ পড়েছে, কেউ 11 বছর লাগাতার নামাজ পড়েছে, কেউ এক জররা 1 সেকেন্ডের জন্য গুনাহ করে নাই, কেউ একটা হারাম টাচ করে নাই। তখন সিরিয়াল আস্তে আস্তে পাট করে যদি একটু জুয়াডি চলে আসে, কথা বলেন না, ঠিক কিনা? কথা বলেন না ভাই। আপনি যে জুয়া খেলেন, যারা জুয়া খেলে, যারা শরাব পান করে, যারা মাদকাসক্ত, এমন একজন যদি সিরিয়ালের মধ্যে আসে, উনি বলুক আমার নবীর ইজ্জত বাড়বে না কমবে না?
বাড়বে যে। আমার নবী যে ওই জুয়াডি বা মাদকাসক্ত ব্যক্তি যে নবীর সামনে আসলো, শাফাত করে করে আমার নবী যখন পাঠাচ্ছেন, সে যখন আসলো, আল্লাহ যদি বলে আপনার উম্মত ও তো এমন 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 করত, বলেন আপনার কি একবারও মনে পড়ে না এই বিষয়টা? আমার নবী যদি তখন বলে আমার চাচা আমির হামজার 70 টুকরার উপরে ইসলাম দাঁড়িয়েছিল, আমার গোটা পরিবার ইসলামের জন্য মনে মনে টনে টনে রক্ত দিয়েছে, তুই মুসলমান হয়ে কিভাবে এই কাজ করলি? ওই চেহারা নবীর সামনে কিভাবে দেখাবেন বলেন? আমার কথা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। আপনার মাথার চুল ইহুদিদের মতো, কথা বলে না, ঠিক কিনা কথা বলে না? আপনার পরনের প্যান্ট খ্রিস্টানদের মতো, আপনার কথাবার্তা চাল চলন পুরো বেদিনদের মতো, আপনি নবীর সামনে কিভাবে দাঁড়াবেন? নবী যদি বলে আমি কি তোকে সুন্নতি চুল দিয়ে আসি নাই, আমি কি তোকে সুন্নতি ড্রেস দিয়ে আসি নাই, আমি কি বলি নাই যে ফিতনার যুগে আমার একটা সুন্নাত ধরে রাখলে 100 জন গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে? তুই কেন এইভাবে জীবন যাপন করলি? তুই কি জানতি না? বলেন আমরা কিভাবে নবীর সামনে দাঁড়াবো? এছাড়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? যারা জুয়া খেলে, যারা মাদকাসক্ত হয়, যে যুবকরা, তারা আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে বলেন তো? আল্লাহ তো আমাদেরকে যখন বানাচ্ছিলেন ফেরেশতারা মানা করেছে, আল্লাহ বানায়েন না। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাবো। ফেরেশতারা বলছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কাদেরকে বানাচ্ছেন? যারা ওখানে ফাসাদ করবে, ফিতনা করবে, বিশৃঙ্খলা করবে, ওদেরকে বানাচ্ছেন। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই আপনার প্রশংসা করছি, আপনার বরত্বের ঘোষণা দিচ্ছি, আপনার জিকির করছি, এদের দরকার নাই। আল্লাহ বলছেন না, আমি বানাবো। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তো একটা যুবক যখন জুয়া খেলে, ফেরেশতা যদি বলে আল্লাহ আপনাকে না বলছিলাম না বানাইতে, আমার রবের ইজ্জত কোথায় যাবে? যেই রব তোমাকে আজকে 50 বছর লাগাতার, 30 বছর, 20 বছর প্রতিদিন শুধু চোখটার দিকে তাকাও, চোখ। আপনার বাড়ির দরজা যদি আমি 3 বার খুলি পরপর, হুজুর আস্তে আস্তে কবজা ভেঙে যাবে তো। 10 বার খুললে আপনি বলবেন যে পাগল নাকি, আমার দরজা ভেঙে ফেলবে নাকি? আর আপনি যে আল্লাহ দেওয়া চোখের এই দরজা প্রতিদিন শত শতবার খুলেন, লক্ষ লক্ষ বার খুলেন, এখনো পর্যন্ত দরজার মধ্যে কোনো বেশকম হয় নাই। সেই 1 বছর বয়সে যেভাবে চোখ খুলেছেন, বেঁধেছেন, খুলেছেন, বেঁধেছেন, আজকে 60 বছর বয়সে আপনি বাঁধতেছেন আর খুলতেছেন। আপনি কি জানেন পৃথিবীতে এমন রোগী আছে যাদের চোখ একবার বন্ধ করলে নিজে নিজে আর খুলতে পারে না, আঙ্গুল দিয়ে তুলে দেখতে হয়। আপনি সেই আল্লাহর বিধান লঙ্ঘন করে জুয়া খেলছেন, সে আল্লাহর বিধান লঙ্ঘন করে মাদক আসক্ত হচ্ছেন। আপনি কি জানেন যে আপনার কিডনি 150 গ্রামের একটা কিডনি দিয়ে মিলিয়ন মিলিয়ন লিটার রক্ত পরিষ্কার করাচ্ছে আল্লাহ? আপনি কি জানেন একটা কিডনি যার নাই, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই? এখনো পর্যন্ত আপনার কিডনি সুস্থ। আপনাকে এই অধিকার কে দিয়েছে মাদক সেবন করে নিজের ফুসফুসটাকে শেষ করে ফেলার? কিয়ামতের দিন তো এই ফুসফুস বলবে আল্লাহ উনি সিগারেট দিয়ে জ্বালিয়ে ফেলেছে, উনি ইয়াবা দিয়ে, মদ দিয়ে, উনি মাদক সেবন করে আমি ফুসফুসকে জ্বালিয়ে ফেলেছে, নাহলে আমি আরো 10 বছর পৃথিবীতে থাকতাম, আরো 10 বছর আপনার জিকির করতে পারতাম। আপনি জবাব দিতে পারবেন? আরে মাদক তো বহু দূরে। একটা সিগারেট যারা খায় এখন, বেনসন একটা সিগারেট মিনিমাম 15-16 টাকা তো হবে, নাকি আরো বেশি?
তো একটা সিগারেটের টাকা দিয়ে আপনার এলাকার একটা গরিব মানুষের ঘরে আধা কেজি চাউল পাওয়া যাবে। আপনি যে জ্বালিয়ে ফেললেন, আপনি কি জানেন ওই সোমালিয়ায় আপনার আমার ভাই বোনেরা পাথর খায়? আপনি কি জানেন আপনার আমার ভাই বোনেরা ফিলিস্তিনে মাটি খেয়ে খেয়ে দিন কাটাচ্ছে, মাটি। আর আপনি প্যাকেটে প্যাকেটে সিগারেট। আজকের দিনে ইটস ইম্পর্টেন্ট, আই থিঙ্ক ইরফানুল হক আছে কিনা আমি জানি না, ওই কোন দেশে জানি মেরে ফেলছে মুসলমান, কালো নিগ্রো, সোমালিয়াতে। সোমালিয়াতে আজকে কালকের নিউজ, প্রায় 1000 খানেক মুসলমান মেরে ফেলা হয়েছে। পৃথিবীর কোন নিউজ চ্যানেল নিউজও করে নাই। আমার আপনার ভাই বোন, একটাই অপরাধ মুসলমান হওয়া। আপনি একটা সিগারেট ধরানোর আগে 10 টাকার মাদক খাওয়ার আগে আপনি ভাববেন যে আল মুমিনু লিল মুমিনে কা জাসাদিন ওয়াহিদিন, এক মুমিন আরেক মুমিনের জন্য একটা বডির মতো। আপনি মনে রাখবেন যে পুরো পৃথিবীতে 300 কোটি মুসলমান যদি হয়, 300 কোটি ইট দিয়ে বানানো একটা বাড়ি, বাড়ির দেয়াল থেকে একটা ইট খুলে ফেললে ওই জায়গা দিয়ে ইঁদুর ঢুকবে, সাপ ঢুকবে। পুরো বিশ্বের কোন এক জায়গায় কোন মুসলমান যদি কষ্ট পায়, আমি যদি কষ্ট না পাই, আমি মুসলমান হতে পারি নাই। এই ফিলিস্তিনকে দেখার পরে, সোমালিয়াকে দেখার পরে, এই কঠিন কষ্ট মুসলমানদের দেখার পরে কোন সত্যিকারের মুসলমান সিগারেট খেতে পারে না, মাদক খেতে পারে না, ইয়াবা খেতে পারে না। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? পারে না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آله ما سبحان الله والحمد لله لا إله जोरे सुबहान अल्लाह वल ला ला इलाहा একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারি 3য় খণ্ড 326 নম্বর পৃষ্ঠা। একটু মুখস্থ করেন, বলেন তাফসীরে মাজহারি। তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখা 3য় খণ্ড 300। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। তাফসীরে মাজহারি 5ম খণ্ড 326 নম্বর পৃষ্ঠা। কত নম্বর খণ্ড? 5ম পৃষ্ঠা নম্বর কত? 326। ওই যে একটু আগে বললাম 3 জন শাফাআত করবে, নবী, আলেম, শহীদ। এরপরে আরেকটা শব্দ ওখানে এসেছে, সুম্মাল মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলতেছে না? সুবহানাল্লাহ বলতেছে না? মুয়াজ্জিনের বেতন কত? হাই 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 রে মুয়াজ্জিন রে, আল্লাহ, আমি নিজেও তো টেনশনে পড়ে যাচ্ছি এখন। এই যে মুয়াজ্জিনকে আমরা যেই পরিমাণ আন্ডার এস্টিমেট করি, ওই হাদিসের মধ্যে আরো একটা শব্দ বাড়িয়ে হাদিস এসেছে তাফসীরে মাজহারি 5ম খণ্ড 326 নম্বর পৃষ্ঠার মধ্যে, মুয়াজ্জিনও কিয়ামতের দিন তার মসজিদের মুসল্লিদের শাফাআত করবে। এবার মুয়াজ্জিনের বেতন কি বাড়াবেন না কমাবেন? ওনাকে কি চাকর মনে করবেন না মুয়াজ্জিন মনে করবেন? আপনাদের ব্যাপার। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে মসজিদে গেলে এইভাবে দেখে টাইলছে, কিরে গড়ের বিবির সামনে কথা বলতে পারে না, মুয়াজ্জিনের সাথে গিয়ে খুব ভাব সব দেখায়। ঠিক কিনা কথা বলে? মানে একেবারে ওনার সব পাওয়ার মুয়াজ্জিনের সাথে খাটায়।
আমি দেখেছি যে মক্কা মদিনা মুয়াজ্জিনদেরকে সেনাবাহিনী প্রটোকল দিয়ে নিয়ে যায়, প্রটোকল দিয়ে আনে। আপনি মক্কা শরীফ মদিনা শরীফ সব রেফারেন্স দেন, মুয়াজ্জিনের বেলায় রেফারেন্স কই? আমাকে বিষয় দিয়েছেন, বিষয়ের ভিতরে এসে গেছে। কিয়ামতের দিন মুয়াজ্জিনও শাফাআত করবে। যে সভাপতি মুয়াজ্জিনকে তুই তুকারি করেছে, যে সেক্রেটারি মুয়াজ্জিনকে তুই তাই করে কথা বলে ডাক দিয়েছে, অনেক মসজিদ আছে মুয়াজ্জিনের সাথে চাকরের মতো ব্যবহার করে, অনেক মসজিদ আছে। মুয়াজ্জিন আজান দেবে, খতিবের পোস্টটা কোত্থেকে এসেছে? আমার নবী, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মৌলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এইভাবে সিরিয়ালি এসেছে। মুয়াজ্জিনের পোস্ট কোত্থেকে এসেছে? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। মুয়াজ্জিনের সাথে কোনো বিহেভ করার আগে ওনার চেহারার ভিতরে বিলালকে দেখবেন। মনে রাখবেন যে আপনার এলাকায় যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, ওটা মুয়াজ্জিনের সুরতে হযরতে বিলাল আজান দিচ্ছে। এটা মাথায় রাখবেন। কিয়ামতের দিন মুয়াজ্জিন শাফাআত করবে। কিয়ামতের দিন উঠবে কিভাবে? কে কিভাবে উঠবে? আমার নবী বলছেন, ইয়ৌমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। কিয়ামতের দিন যে যেভাবে মারা যাবে সে সেভাবে উঠবে। মুয়াজ্জিন উঠবে আযান দিতে দিতে। সত্যিকারে যারা হজ করেছে হাজিরা উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলতে বলতে হাজিরা উঠবে কিয়ামতের দিন। যারা নামাজ পড়তে পড়তে মারা গেছে তারা নামাজ পড়তে পড়তে উঠবে। যারা কোরআন তিলাওয়াত করতে করতে মারা গেছে তারা কোরআন তিলাওয়াত করতে করতে উঠবে। আর একজন জুয়ার আসরে মারা গেছে। আপনি ভাবেন, আপনি কেমনে পারেন? আপনি যদি রাত্রে ঘুমানোর সময় দুইটা সাপ, গোকরা সাপ পাশে নিয়ে ঘুমাইতে পারেন 2 দিন, আপনি জুয়া খেলেন, আপনি মাদকাসক্ত হন। কথা বলেন না, ঠিক কিনা? জোরে বলেন। কয়টা সাপ? দুইটা বাদ দেন, একটা দিলাম। একটা সাপ আপনার বিছানায় কম্বলের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে। আপনি পুরো রাত ঘুমাবেন। যদি ঘুমাইতে পারেন আপনি খেলেন, খান। আপনি কি জানেন কবরে 99টা সাপের কথা আছে? 99 স্নেকস, যেগুলো একটা সাপ যদি পৃথিবীতে একটু নিঃশ্বাস ফেলে, একটু, এই পৃথিবীতে আর কোনো গাছ জন্মাবে না। এরকম 99টা সাপের কথা আছে কবরে। আপনি যখন মাদক খান, জুয়া খেলেন, তখন কি আপনি আজরাইল আলাইহিস সালামকে বলে আসেন যে 10 মিনিট পরে আসিয়েন? একবার শুধু এটা ভেবে দেখবেন যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। এখন মরটা হচ্ছে কোথায়? আমরা চাই যে আমাদের সবার মৃত্যু হোক। কথা জোরে বলেন না, ঠিক কিনা? সে এক বিন্দু মাদক যেন সেবন না করে। বাথরুমে ঢোকার সময় কোন পা আগে? বাম পা। কেন? মারা গেলে লাশ। কথা বলে না। বের হওয়ার সময় কোন পা আগে? মারা গেলে লাশ, তাও বাথরুমের বাইরে। ইসলাম, দ্যাট ইজ ইসলাম। বাস, আমার ওয়াজ শেষ। আপনি যেই হন, আপনাকে আমি স্পষ্ট বলি, আমার দিকে তাকান। এই যে জুব্বা, এই যে টুপি, আপনি যদি আমাকে বলেন যে জয়নুল আবেদিন কাদরি আপনাকে 100 মাহফিলের হাদিয়া আজকে দিয়ে দিব, আপনি জলিলনগর বাস স্টেশন থেকে জুব্বা টুপি খুলে শার্ট আর প্যান্ট পরে বহিরা পর্যন্ত যাবেন, আমি যেতে পারবো না।
যদি বলেন 10 কোটি টাকা দিব, আমি পারবো না। জিজ্ঞেস করেন কেন? কারণ আমি আমার এই চেহারা নবীকে দেখাতে হবে। আমার নবী আমাদের কাছে ইসলামকে আমানত রেখেছেন, আমাদের কাছে, আমার কাছে না, আমাদের কাছে। এবারে আপনি আমানতটাকে কতটুকু সুন্দর করে রেখেছেন, আপনি ইসলামের যত্ন কতটুকু নিয়েছেন, আপনাকে দেখে মুসলমানের ছেলে মনে হয়েছে কিনা, আপনাকে দেখে একটা মানুষ ইসলামকে দেখছে কিনা। আপনি যে মুসলমান সেটা বলার দরকার নাই তো। আপনার চুল, আপনার ড্রেস, আপনার বিহেভিয়ার, আপনার কথাবার্তা, আপনার চালচলন দেখলে মানুষ বলতে হবে এ তো মুসলমান, ঠিক কিনা? জোরে কথা বলেন। আপনার ফেসবুকে লেখার দরকার নাই আমি মুসলিম, আপনার বিহেভিয়ার বলবে আপনি মুসলিম, আপনার মুস্কি হাসি বলে দেবে আপনি মুসলিম, আপনার মানুষকে খেদমত করা বলবে আপনি মুসলিম, আপনি প্রতিবেশীর হক আদায় করা বলবে আপনি মুসলিম, আপনি গরিব দুঃখীর পাশে দাঁড়ানো বলবে আপনি মুসলিম, আপনার প্রত্যেকটা মুহূর্ত বলে দেবে আপনি মুসলিম, আপনি মুসলিম, ঠিক কিনা? উনি তখনই বুঝে যায় আপনি কি কত বড় মুসলিম। উনি তখন মনে মনে বলেছে, যাদের কাছে তাদের নবীর সুন্নাতের কোনো মূল্য নাই সে আবার কি মুসলিম? বলেন আপনি নিজে বলেন। আপনি যখন দোকানদারি করতে গিয়ে ওজনে কম দেন, তখন একজন কাস্টমার যদি বিধর্মী আসে, সে আপনাকে তখন ভেবে ফেলেছে আপনার ধর্ম সে আর কবুল করবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড় বিক্রেতা ছিলেন, ব্যবসায়ী। ছোট্ট একটা ছিঁড়া কাপড় ছিল, দোকানে বলে গেছেন যে এটা বিক্রি করার সময় দেখাইয়া করিও। তখন ওই দোকানের স্টাফ না দেখিয়ে ভুলে বিক্রি করে দিয়েছেন। পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, বিক্রি করার সময় দেখাইছিলাম, বলে হুজুর ভুলে গেছিলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেদিনের 30,000 দিরহাম সব আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়েছেন, দান করে দিয়েছেন। একটা পয়সা বাসায় নিয়ে যান নাই, কারণ 30,000-এর ভিতরে কোন জায়গায় টাকাটা আছে ওটা যদি আমার পেটে চলে যায়, আমি আমার নবীকে কেমনে চেহারা দেখাবো? বাস, আর ওয়াজের দরকার নেই। আমার নবী যেন কবরে আসলে আপনার দিকে তাকিয়ে, আমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দেয়। কিয়ামতের মাঠে যেন রোল নম্বর 1 ছাত্র যেটা ক্লাসে, ওইটার মতো করে ভিতর থেকে এনে বলে, এই তো আমার এই উম্মত যুবক অবস্থায় তার বন্ধুরা তাকে জোয়ার আসরে ডেকেছে, সে আমি নবীর জন্য যায় নাই। তার বন্ধুরা তাকে মাদকের আসরে ডেকেছে, সে আমি নবীর জন্য যাই নাই। কত সুন্দর সুন্দর নারী তার জীবনে এসেছে বেগানা, সে আমি নবীকে চেহারা দেখানোর জন্য ত্যাগ করেছে। সে আমার জন্য হারাম খায় নাই, সে আমার জন্য নিজেকে সেফ করে রেখেছে। আজকে সে হাসরের মাঠে রোল নাম্বার 1। আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে, আল্লাহ কবুল করুক। সবাই দোয়া করবেন, আমল করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।